নমস্কার, আপনারা দেখছেন এসটিএন নিউজ বেঙ্গল, সাথে আমি সুপ্রভা দত্ত। এইবার মাননীয় রাষ্ট্রপতির কাছে যাওয়ার হুমকি নওশাদ সিদ্দিকী। বাংলা ভাষায় কথা বলা পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় থাকা মানুষদের ওপর শুধুমাত্র নয়, এছাড়া বিশেষ করে নির্মম অত্যাচার চালানো হচ্ছে পরযায়ী শ্রমিকদের ওপর। ঠিক কি বলছেন নওশাদ সিদ্দিকী, শোনাবো আপনাদের। এই বিষয়ে দেশের রাষ্ট্রপতির কাছে আমি জানাবো। অলরেডি প্রিপারেশন চলছে। চরম অন্যায় করেছে আমাদের ভারতবর্ষের পশ্চিমবাংলা দুজন নাগরিককে, যেভাবে অবৈধ পন্থা অবলম্বন করে দেশের নাগরিককে বিদেশি ঘোষণা করে দেশের বাইরে বিতাড়িত করার চেষ্টা করছে। আমরা তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি। মুখ্যমন্ত্রী শুধু বিধানসভার মধ্যে দাঁড়িয়ে পুশব্যাক করেছে কেন, এই নিয়ে চর্চা তো করবেন উনি, ওরা রাইট আছে। সাথে সাথে আমাদের দেশের কনসার্ন ডিপার্টমেন্টের সাথে কথা বলে জবাবদিহি করা দরকার, কড়া ভাষায় বলা দরকার যে পশ্চিমবাংলার মানুষ বাংলায় কথা বললে, ত্রিপুরার মানুষ বাংলায় কথা বললে তাদেরকে কোনো মতেই যে বাংলাদেশি বলে দেখে দেওয়া হচ্ছে, এটা বন্ধ করতে হবে। এই পুশব্যাক এই বলে পশ্চিমবাংলার নিরীহ নাগরিককে চমকানো, ধমকানো, আতঙ্কে রাখা বন্ধ করতে হবে। এটা কড়া ভাষায় মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। শুধুমাত্র এখানে অ্যাসেম্বলিতে বলে চুপ করে গেলে হবে না। দেখুন, এই বিষয়ে দেশের রাষ্ট্রপতির কাছে আমি জানাবো। অলরেডি প্রিপারেশন চলছে যে এই ধরনের ঘটনা ঘটছে, বাংলা ভাষায় যারা কথা বলছে বিভিন্ন রাজ্যে তাদেরকে বাংলাদেশি বলে দমন পীড়ন হচ্ছে। কদিন আগে দেখছিলাম সেই সমস্ত স্টেটের পুলিশ তাদেরকে ডিস্টার্ব করছে, কোনো জায়গায় মারধরের শিকার হচ্ছে। এখন আবার দেখছি পুশব্যাক করা হচ্ছে। এটা বন্ধ হওয়া দরকার।